কলকাতা হাইকোর্টে জিতে গেলেন দেব, ফের পরাজিত হলেন হিরণ চট্টোপাধ্যায়। শোরগোল রাজ্য জুড়ে, ফের সংসদ পদে ফিরে বর্তমানে নিজের দায়িত্ব পালনে ব্যস্ত দেব। চলছে নিউ সিনেমার শুটিংও, সবই ট্র্যাকে। এরই মাঝে এবার হাইকোর্টের নির্দেশে আরও স্বস্তিতে পাগলু। নিয়োগ দুর্নীতি নিয়ে হিরণের করা মামলা খারিজ হাইকোর্টে। অভিযোগ ভিত্তিহীন বলে সোমবার এই সংক্রান্ত মামলার নিষ্পত্তি করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা হাইকোর্টে বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। ভোটের ঠিক আগে ঘাটালে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার মতো গুরুতর অভিযোগ উঠেছিল। সমাজ মাধ্যমে একটি অডিও ক্লিপ পোস্ট করেছিলেন ঘাটালে পরাজিত বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সেই প্রেক্ষিতে দেবের বিরুদ্ধে তদন্ত চেয়ে আদালতে দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। হিরণ দাবি করেছিলেন দেব ও তার আপ্ত সহায়ক দুজনে দুর্নীতিতে যুক্ত, কিন্তু এই অভিযোগের প্রেক্ষিতে সিবিআই জানালো এমন অভিযোগ ভিত্তিহীন, তাই তারা দেবের বিরুদ্ধে তদন্ত এগোতে চায় না। এরপরে সোমবার এই সংক্রান্ত মামলার নিষ্পত্তি করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ওদিকে আবার দেবের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছেন বাপ্পাদিত্য ঘোষ নামের এক ব্যক্তি। ঘটনার প্রকৃত সত্য কি জানতে চেয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এরপর বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন সিবিআই এর কাছে যে অভিযোগ এসেছে সেই বিষয়ে তাদের নিজেদের অবস্থান জানাতে হবে। কেন্দ্রীয় এজেন্সি যদি চায় তাহলে বিষয়টি খতিয়ে দেখার পর সংক্ষিপ্ত রিপোর্টও দিতে পারে। সোমবার হাইকোর্টের নির্দেশ মতো রিপোর্ট দিয়ে সিবিআই জানালো দেবের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। এর আগে এই অডিও প্রসঙ্গে দেব বলেছিলেন, আমি এই ভাইরাল অডিও নিয়ে এফআইআর করছি তাদের চিহ্নিত করার জন্য। ইডি, সিবিআই, এফবিআই যেখানে যা আছে ডাকা হোক।